তো হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো এবং আমিও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগস। তো দেখতে পাচ্ছ যে আমাদের আজকে একটা ছোটোখাটো ফিস্ট হচ্ছে, আর তার জন্য কিন্তু আমাদের পেঁয়াজ কাটা চলছে। তো তোমরা তো অনেকে হোটেল এবং রেস্টুরেন্টে খাবার খেয়েছো, তো এমনি একদিন বন্ধুদের সাথে একটা ফিস্ট করবা, আশা করি ভালো লাগবে। তো আমাদের যেহেতু ফ্রাইড রাইস করব, তার জন্য গাজর এবং বিনস কাটা হচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কাটা হচ্ছে। কিন্তু এটা আমাদের প্রথম এক্সপিরিয়েন্স, এই যে এটা হচ্ছে বিনস। তো সবাই মিলে রান্না করেছিলাম, তো ফ্রাইড রাইসটা যথেষ্ট ভালো হয়েছিল এবং খেতে খুব সুন্দর হয়েছিল, আর সবাই মিলে রান্না করেছিলাম। তো দেখতে পাচ্ছ যে এটা আমাদের রাইসটা 80% আগে সিদ্ধ করে নিতে হবে, আর এটা হচ্ছে বাসমতি চালের রাইস, আর এখানে ডালচিনি এলাচ সব কিছু কিন্তু দেওয়া হয়েছে, আর এটি সিদ্ধ করে আমাদেরকে নামিয়ে নিতে হবে। আর তার মাঝখানে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে বিনস এবং ক্যাপসিকাম কাটা রয়েছে, আর একটু গাজরটাকে আলাদা করেছি, যেহেতু গাজরটা একটু হালকা করে ভেজে নিতে হবে আগে। আর এটা হচ্ছে আলু, এটা মাংসের জন্য তৈরি করা হয়েছে, আলু এবং টমেটো আছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের রাইসটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে, আর আমরা কিন্তু নামাচ্ছি আস্তে আস্তে, যেহেতু আমাদের ছাঁকনি ছিল না, তো এই বাটিতে করেই কিন্তু আমরা ছেঁকে নিয়েছি। আর রাইসটা ঝরঝরে করবা, আর ফ্রাইড রাইসটা অতটাই সুন্দর হবে। তো আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স, কিন্তু বন্ধুরা কেমন হচ্ছে একটু অবশ্যই কমেন্ট করে সেটা জানাবে। আর যেহেতু আজকে প্রথম তৈরি করছি কিনা, তো বলতে পারছি না যে কেমন হবে, তো আশা করি ভালোই হবে। তো দেখতে পাচ্ছ যে আমাদের এই যে ফ্রাইড রাইস তৈরি করার যে আমরা আগে সরষের তেল দিয়ে দিলাম, তারপরে এক এক করে গাজর বিনস সব কিছু ভেজে নিব। আর আমরা এখানে কিন্তু দুটা অয়েল মিক্স করলাম, একটা হচ্ছে সাদা অয়েল আর একটা হচ্ছে মাস্টার অয়েল। তো দেখতে পাচ্ছ, আর এখানে গাজরগুলো কিন্তু যেহেতু আগে ভাজতে হবে, তার জন্য আমরা কিন্তু ছোট ছোট আকারে কিন্তু আমরা গাজরগুলো কেটে দিয়েছিলাম। আর এটাকে আস্তে আস্তে ভাজবো, আর আঁচটা একটু কিন্তু ধিমি আঁচেই ভাজতে হবে, নাহলে কিন্তু জ্বলে গেলে ভালো লাগবে না। আর এখানে কিন্তু আমরা সব কিছুই অ্যাড করে দিয়েছি, কাজু কিশমিশ সব কিছু, আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে। আর তার মধ্যেখানে আমরা কিন্তু রাইসটাকে দিয়ে দিয়েছি, আর এখানে লবণ এবং চিনি আমরা অ্যাড করছি। আর দেখতে পাচ্ছ যে ফ্রাইড রাইসটা কত ঝরঝরে হয়েছে। তো ফার্স্ট এক্সপিরিয়েন্সতে বলছি, আশা করি ভালোই হবে বন্ধুরা। আর তার মধ্যে থেকে আমরা কিন্তু আজকে চিকেন কষা রান্না করছি। তো দেখতে পাচ্ছ যে পেঁয়াজ আলু এবং রসুন, গোটা রসুন দিলে কিন্তু একটা টেস্ট আলাদাই আসে। তো তোমরা তো অনেক জায়গায় খাওয়া ট্রাই করেছো, রেস্টুরেন্ট বলো, হোটেলে বলো, বা বাড়িতেও খুব সুন্দর রান্না হয়, কিন্তু এই সব রান্নাগুলো অনেক বন্ধুরা মিলে রান্না করবা, এই টেস্টটা কিন্তু আলাদাই আসে, এবং কিন্তু এই টেস্টটার কিন্তু আলাদা একটা অনুভূতি আসে। আর অনেক ফ্রেন্ডের সাথে গল্প সল্প হয়েছিল, আমাদের মজা হচ্ছিল। আর তার মাঝখানে কিন্তু আমি ভাবলাম যে একটু তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরি। তো দেখতে পাচ্ছ যে আমরা এখানে মশলাগুলো কিন্তু অ্যাড করলাম, আর অ্যাড করার পর কিন্তু ভালো করে এটিকে কষিয়ে নিতে হবে। আর এখানে আমরা যেহেতু আজকে শুকনো লঙ্কা অতটা পাইনি, তো তার জন্য কাঁচা লঙ্কার পেস্ট আর একটু কাজু দিয়েছিলাম মাংসটাকে টেস্টি করার জন্য। তো খুব সুন্দরভাবে এটাকে আগে ভেজে নিতে হবে, আর যতক্ষণ না এটা তেল ছেড়ে দেয়, তারপরে কিন্তু মশলাটা কমপ্লিট হয়ে যাবে। আর কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু ধিমি আঁচে তৈরি করছিলাম। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে আমার যেহেতু জিরা বাটা দিইনি, তো তার জন্য আমরা কিন্তু জিরা, শুকনা জিরা যে সানরাইজের হয়, তো ওগুলো ব্যবহার করেছি। আর এখানে দেখতে পাচ্ছ যে এখানে সানরাইজের হলুদ, মানে সানরাইজের প্রোডাক্টটাই বেশি ইউজ করছিলাম। আর একটা নতুন একটা মশলা ছিল, এভারেস্ট মশলা, কি বলছে, চিকেন কারি। আর আমাদের মশলার রঙটা দেখতে পাচ্ছ যে জাস্ট অসাধারণ চলে এসছে। আর দেখতে পাচ্ছ যে হালকা হালকা তেল ছেড়ে এসছে, মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে। আর দেখতে পাচ্ছ কতগুলো প্যাকেট আমাদের মাংসের মধ্যে দেওয়া হলো। আর তার মধ্যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছ যে আজকে যেটা মুরগির পা বলে, ওটা খুব ফেভারিট আমাদের সবারই, তো ওইগুলো নিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যেখানে আলুটা অ্যাড করেছিলাম, যেহেতু আলুগুলোর পিসগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে অনেক বড় বড় ছিল, তার জন্য সিদ্ধ করার জন্য কিন্তু আলুগুলো আগেই দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে এখানে আমরা কিন্তু চিকেনটাকে অ্যাড করছি। চিকেনটাকে যত আস্তে আস্তে ধিমি আছে ভাজবা, ততই টেস্ট হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা আস্তে আস্তে কিন্তু মাংসটাকে অ্যাড করছি। আর আমরা কিন্তু আজকে মাংসটাকে ভাজিনি, যেহেতু কাঁচাই দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমাদের একটু সময়টা কম ছিল, আর রাত্রিটা হয়ে গেছিলো একটু বেশি, তার জন্য সবাই বলছিল যে একটু তাড়াহুড়া। আর দেখতে পাচ্ছ যে এখানে আমাদের এত মানে মাংসগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে অনেক বড়। আমরা ছিলাম 11 জন, আর ওখানে ছিল মাংস 5 কিলো, মানে একজন 500 গ্রামের মতন মাংস করে আমরা ভাগে পেয়েছি। আর দেখতে পাচ্ছ যে এখানে কত বড় বড়। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের মাংসটা কষানো প্রায় হয়েই এসছে। আর দেখতে পাচ্ছ পুরো একদম সেই লেভেলের মাংসটা হয়ে গেছে আমাদের। আর সেই একদম দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তো এটা বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। আর যেহেতু আমি এই রকমের ভিডিও মানে দিতে ভালোবাসি, তার জন্য তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের শেষ ফিনিশিংয়ে যেটা হচ্ছে ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসটা কত ঝরঝরে দেখতে পাচ্ছ। ফার্স্ট এক্সপিরিয়েন্সে বলছি বন্ধুরা, যথেষ্ট পরিমাণে অনেক ভালো ছিল। তো আমরা এই যে স্যালাড ছিল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা,
আর কি ছিল, আর এটা হচ্ছে আমরা খেতে বসেছি, দেখতে পাচ্ছ যে চিকেন দিয়ে দিয়েছি, আর অনেক পরিমাণে দেখতে পাচ্ছ কতটি পরিমাণে চিকেন দিয়েছে, 500 গ্রাম করে এক একজন। তাহলে এবার বুঝে নাও বন্ধুরা আমাদের অবস্থাটা তাহলে কী হয়েছিল। আর দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে কিন্তু খাচ্ছি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা।